সালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদা ও মুসল্লি ও মুসাল্লিম আম্মা বাদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অন্যান্য উম্মতের থেকে যেই গুনাহটা ভুলে হোক, স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যদি সংঘটিত হতো সেটা ভুল হিসাবেই গণ্য হতো। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশেষ ছাড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা ছাড় দিয়েছেন। যেই ছাড়টা তিনটা জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইবনে মাজাহর রওয়ায়াত 2043 নম্বর হাদিস, 43 নম্বর বর্ণনা, 2043 নম্বর বর্ণনা। এই বর্ণনার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন তিনটা জিনিস। একটা হচ্ছে আল খাতা, যেটা ভুলে হয়, স্মরণে আছে একটা মানুষ, সে এটা স্মরণে আছে কিন্তু তার এটা করার ইচ্ছা নাই, কিন্তু তারপরেও ভুলবশত হয়ে গেছে। যেরকম রাস্তা দিয়ে একটা মানুষ সে যাচ্ছে, যে এই একটা নারীর দিকে তাকানোর তার ইচ্ছা নেই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়েই গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ইয়া আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন, লা তুতবিউন নজরাতান নজরাতা, যে এক দৃষ্টি দিছো, এক দৃষ্টি দেওয়ার পরে দ্বিতীয়বার আবার দৃষ্টি দিবা না। কারণ কি, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম যে দৃষ্টিটা দিয়েছো সেটা তোমার জন্য মাফ, যেহেতু সেটা ভুলবশত হয়েছে, দেখার ইচ্ছা ছিল না। কিন্তু দ্বিতীয়বার যে দৃষ্টিটা পড়লো সেটা কিন্তু দেখার ইচ্ছা থেকেই হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের থেকে, এই উম্মতের থেকে আল্লাহ তাআলা প্রথম জিনিস যেটা মাফ করে দিয়েছেন সেটা হচ্ছে আল খাতা, ভুলবশত। সেটা হলো যে কোনো কাজ করার ইচ্ছা নাই, কিন্তু তারপরেও জানা আছে যে এটা গুনাহ, জানা থাকা সত্ত্বেও ইচ্ছা নাই, কিন্তু তারপরে এই কাজটা হয়ে গেছে, সেটা হচ্ছে আল খাতা, ভুলবশত। অপরদিকে আবার নিসিয়ান, মানে ভুলে হয়ে গেছে, মানে এটা তার করারও নিয়ত নেই, তার জেহেনের মধ্যেও নাই, জানাও নাই, একেবারে ভুলে গেছে এই কাজটা যে অপরাধ। বা যেরকম কোনো ব্যক্তি যখন রোজা রাখলো, রোজা রাখার ক্ষেত্রে সেই ব্যক্তি ভুলবশত খেয়ে ফেললো, এটা হচ্ছে ভুল, মানে তার জানা নাই যে সেই ব্যক্তি রোজা রাখছে, রোজা অবস্থায় আছে, এটাই তার জেহেনের মধ্যে নেই, ব্রেনের মধ্যে নেই, মাথার মধ্যে নেই, মাইন্ডের মধ্যে নেই। এরকম যদি হয় আর যদি সেই ব্যক্তি খেয়ে ফেলে, তাহলে কিন্তু তার রোজা ভাঙে না। কারণ কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে আর নিসিয়ান, ভুলবশত যেই কাজটা হবে, যেটা ব্রেনের মধ্যে নেই, মাথার মধ্যে নেই, তারপরেও সে কাজটা করে ফেলেছে, সেটার জন্য আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না। আর নিসিয়ান, ভুলের কারণে যে কাজটা করবে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওমা উস্তুকরিহু আলাইহি, আর ওই কাজটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোনো ব্যক্তিকে যদি বাধ্য করে কোনো অপরাধ করানো হয়, বাধ্য মানে মৃত্যুদণ্ডের এই আশঙ্কা আছে, বা ওই ব্যক্তিকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, বা হত্যার হুমকি দেওয়া হয়েছে, বা কঠিন শাস্তির হুমকি দেওয়া হয়েছে, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে সে ব্যক্তির গুনাহ হবে না, কিন্তু যে ব্যক্তি বাধ্য করেছে জালেম, সেই ব্যক্তির অবশ্যই গুনাহ হবে, কিন্তু মাজলুমের কোনো গুনাহ হবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের গুনাহ, স্বেচ্ছায় সকল ধরনের গুনাহ থেকে হেফাজতে দূরে থাকার তৌফিক দান করুন।